আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ফুড শেয়ার করব, সেটি হচ্ছে গার্লিক মাশরুম। অনেক টেস্টি এই মাশরুমটা কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল আছে। আমরা রেস্টুরেন্টে এই খাবারটা বেশি খেয়ে থাকি। আজকে আমি বাসায় অনেক সহজে কিভাবে করে ফেলতে পারবেন সেটি দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে ক্যান মাশরুম ইউজ করেছি, আপনারা যে কোনো মাশরুম ইউজ করতে পারেন। মাশরুমগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দুভাগে ভাগ করতে পারেন, আবার 4 ভাগও করে নিতে পারেন। আমি এখানে 4 ভাগ করে নিচ্ছি। আমার মাশরুম সব কাটা শেষ। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি একটি ফ্রাই প্যান গরমে বসিয়ে দিব। আমার ফ্রাই প্যানটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন, তবে বাটারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাই আমি বাটারটা ইউজ করছি। আমার বাটার মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন, আমি কুচি করে নিয়েছি। আমি রসুনটা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার রসুন বাদামি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। আমি মাশরুমগুলো ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মাশরুমের যে পানিটা আছে এক্সট্রা সেটা শুকিয়ে না যায়। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ নিয়েছি, মানে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা ওইভাবেই নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ইটালিয়ান হার্ব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হোয়াইট পেপারের গুঁড়া। আমি আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু শেষের দিকে। এরপর আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার গার্লিক মাশরুম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।